খারদুংলার পাশে দাঁড়িয়ে আছি, স্নোফল হচ্ছে। এই হচ্ছে খারদুংলা পাশ থেকে ভিউ, পুরো সাদা, আর কিছু দেখতে পাচ্ছি না। ভারতের উত্তরে অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চল হলো লে লাদাখ, যাকে বলা হয় দ্য ল্যান্ড অব দ্য হাই প্যাসেজ। অপার প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যে ভরা এই লে লাদাখ ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটা স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরাও লাস্ট ইয়ার চলে গেছিলাম লে লাদাখ ট্রিপে। 8 রাত 9 দিনের লে লাদাখ ট্রিপের আজ হচ্ছে ডে 3। আগের দুদিন লে শহরে কাটিয়ে আজকে লে শহরকে পেছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি এক সময়কার পৃথিবীর অন্যতম উচ্চতম মোটরেবল রোড খারদুংলা পাসের উদ্দেশ্যে। ভয়ঙ্কর সুন্দর খারদুংলা পাসের উচ্চতা মোটামুটি 18,000 ফিট। তো এই খারদুংলা পাস দেখার জন্য মনের মধ্যে উত্তেজনা তো ছিলই, তার সাথে ছিল কিন্তু বিস্ময় আর ভয়। তো এত উঁচু রাস্তা পেরোনোর সময় শ্বাসকষ্টজনিত সমস্যা বা উচ্চতাজনিত সমস্যা হওয়ার একটা সম্ভাবনা তো আছেই। তো ভয় বিস্ময় সমস্ত কিছু নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম খারদুংলার উদ্দেশ্যে। আর আমাদের আলটিমেট ডেস্টিনেশন ছিল কিন্তু নুব্রা ভ্যালি। লে লাদাখ ব্লগের এটা হচ্ছে 4 নম্বর পার্ট। আর এর আগের 3টে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে কিভাবে প্লেনে করে আমরা লে শহরে এসে পৌঁছালাম, আর দুদিনে লে শহরে আমরা কোন কোন জায়গা ঘুরে দেখেছি। তো এই সিরিজের ধারাবাহিকতা বোঝার জন্য আগের সবকটি পার্ট দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন দেরি না করে এই ব্লগটা এখন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি ইপসিতা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমাদের লে লাদাখে আসার 3 নম্বর দিন, আর এখন বাজে সকাল 8:10। আমরা তো রেডি হয়ে নিয়েছি, এবার যাব নিচে গিয়ে একটু ব্রেকফাস্ট করব, আর তারপর বেরিয়ে যাব নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। আজ কিন্তু আমরা খারদুংলা পাস পেরোবো, তো এটা একটা ব্যাপার, একটু টেনশনে আছি। এতটা উঁচু দিয়ে মানে যাবো, তো পাসটা পেরোবো, যদি শ্বাসকষ্ট হয় নাকি জন্য একটু ভয় আছে আর কি। তো চলুন ব্লগটা শুরু করা যাক। পরবর্তী 5 দিন লাদাখের বিভিন্ন জায়গায় ঘুরে 6 নম্বর দিনের দিন কিন্তু আমরা আবার এই হোটেলে ফিরে আসব। তো গাড়ি চলে এসেছে, এখন লাগেজ তুলে নিয়ে আমরা রওনা দিলাম খারদুংলা পাস তথা নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম হোটেল থেকে। লে থেকে খারদুংলা পাসের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, আর সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। তবে অনেক সময় কিন্তু খারদুংলা পাসে ঢোকার মুখে গাড়ির জ্যাম পাওয়া যায়, সেই জন্য চেষ্টা করবেন হোটেল থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে পড়া যায়। খারদুংলা পাস যাওয়ার আগে আপনাকে কিন্তু একবার ইনার লাইন পারমিট শো করাতে হবে, আবার খারদুংলা পাস থেকে পেরিয়েও আপনাকে আর একবার ইনার লাইন পারমিট শো করাতে হবে। তো আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম, ওনারাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিলেন, আর যে ড্রাইভার দাদা ছিল উনি কিন্তু ওটা শো করিয়েছিলেন। এইখান থেকে দেখুন লে লাদাখ শহরের ভিউটা আর একবার দেখা যাচ্ছে। চারিদিকে রুক্ষ সূক্ষ্ম প্রকৃতির মাঝখানে সবুজ একটা ভ্যালি, এতটা উঁচু থেকে দেখতে জাস্ট দারুণ লাগছে। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে পুরো লে লাদাখ ট্রিপ কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে সোল প্রোপাইটারশিপ অ্যাট লাদাখ উইথ চাম্বা। এটা হচ্ছে লাদাখেরই একটা লোকাল এজেন্সি, আপনারা চাইলে ওনাদের সাথে যেতে পারেন। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো খারদুংলা যাওয়ার পথে দেখুন গাড়ির সারি দেখা যাচ্ছে। আমরা গান শুনতে শুনতে চলেছি। আমরা 4 জন এখন খারদুংলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। চারদিকে গুড়ি গুড়ি স্নোফল হচ্ছে। আর ইপসিতাকে বেশি কথা বলতে বারণ করা হয়েছে, তাই জন্য ব্লগের দায়িত্বটা এখন আমার। যদিও ওর হাসি বন্ধ হয়নি, দেখা যাক খারদুংলা উপরে উঠে ওর কী অবস্থা হয়, সে বিষয়ে পরে আপডেট দেওয়া হবে। রাস্তাতে প্রচুর গাড়ির জ্যাম আছে, জানলা দিয়ে ভিতরে বরফের ছোট ছোট ঢুকছে। লে শহর থেকে খারদুংলা যাওয়ার রাস্তা কিন্তু বেশ চড়াই, আর আগের দুদিনের তুলনায় আজকের এখানকার পর্বতগুলোর বৈচিত্র্য একটু অন্যরকম। চারিদিকে ব্রাউন কালারের পর্বত আর রুক্ষ সূক্ষ্ম গাছপালার তো দেখা নেই, আর এত উঁচুতে গাছপালা থাকবেই বা কী করে। আর একটা জিনিস কিন্তু না বললেই নয়, সেটা হচ্ছে এখানকার রাস্তাঘাট।
অসম্ভব সুন্দর রাস্তাঘাট, আর এই রাস্তাঘাটগুলো এত সুন্দর করে মেনটেন করে কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশন। তো তাদের একটা স্যালুট কিন্তু প্রাপ্য আমাদের থেকে। এখানে দেখুন গোটা রাস্তা জুড়েই দেখতে পাবেন চারদিকে অনেক মানুষ কাজ করছে এই রাস্তাগুলোকে মেনটেন করার জন্য। এতটা বেশি উচ্চতার কারণে বছরের বেশিরভাগ সময় খারদুংলা পাস কিন্তু বরফে ঢাকা থাকে, আর বছরের যে কোনো সময় আপনি আসুন না কেন স্নোফল কিন্তু এখানে দেখতে পাবেন। তো এই জন্য কিন্তু গরম উলের পোশাক পরে আসা দরকার। খারদুংলা পাস এখান থেকে আর 2 কিলোমিটার দূরে। তো চারপাশটা দেখে বুঝতেই পাচ্ছেন আমরা যেন একটা সম্পূর্ণ অন্য জায়গায় এসে পড়েছি। মানে লাস্ট 10 মিনিট আগেও চারপাশটা দেখতে কিন্তু ছিল অন্য রকম। আরেকটা কথা বলে রাখি, লে শহরের উচ্চতা কিন্তু ওই 11,500 ফিট, আর এখন আমরা চলে এসেছি কিন্তু 18,000 ফিট উচ্চতায়। মানে 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা 6,500 ফিট উচ্চতা, মানে বেশি উচ্চতাতে চলে এসেছি। আর ঠিক এই কারণেই শ্বাসকষ্টজনিত সমস্যা বা উচ্চতাজনিত সমস্যাগুলো কিন্তু হতে থাকে। ওই ধরুন গা বমি ভাব, মাথা ঘোরা বা অল্প অল্প শ্বাসের কষ্ট, এগুলো কিন্তু অনেকের হয়। দু চোখ মেলে চারদিকে দেখছিলাম আর মন ভরে প্রাণ ভরে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছিলাম। মানে কি যে দারুণ একটা ফিলিংস হচ্ছিল রাস্তাটা দিয়ে যাওয়ার সময়। যারা খারদুংলা গিয়েছেন বা যারা যাবেন তারা রিয়েলাইজ করবেন কতটা ভালো লাগে। তার সাথে সাথে স্নোফল তো এনজয় করছিলাম গাড়িতে বসে বসে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে খারদুংলা পাসের দিকে, আর চারপাশে দেখতে পাচ্ছেন বরফের চাদর দিয়ে ঢাকা চারপাশ, আর মানুষজন কিন্তু গাড়ি থেকে নেমে নিজেদের মতো করে এনজয় করছেন জায়গাটা। কেউ ছবি তুলছেন, কেউ দাঁড়িয়ে দেখছেন, দেখতেই পাচ্ছেন অনেক মানুষ রাস্তার দুদিকে দাঁড়িয়ে আছে। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 1, যেটা শ্রীনগরকে যুক্ত করেছে লে লাদাখের সাথে। মানে অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক পথ কিন্তু এটা। আর তার সাথে বলে রাখি, এটা কিন্তু একসময় ছিল মধ্য এশিয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। তখন তো এত ভালো রাস্তা ছিল না, মানুষজন কিন্তু ঘোড়ার পিঠে করে বা অন্যান্যভাবে পায়ে হেঁটে বাণিজ্য করতে যেতেন এই পথে। পুরো সাদা, আর কিছু দেখতে পাচ্ছি না। খারদুংলা পাশে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা, খুব বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে শ্বাসকষ্ট হয়ে যাবে। গাড়িতে চলে যেতে হবে। মোটামুটি একটু ছবি তোলা হয়ে গেছে, এবার গাড়িতে চলে যাওয়া যাক। খারদুংলা এটা কি, এটা একটু মানে বিশেষত্বটা বলে দাও। Highest motorable road in the world, almost more than 5,000 meters. তো স্নোফল হচ্ছে, রোদও হালকা আছে, প্রচণ্ড ঠান্ডা আর বেশ ভালো লাগছে। তো আমরা সবাই ঠিক আছি, তো বেশিক্ষণ থাকা যাবে না, গাড়িতে চলে যেতে হবে। আমরা জায়গাটা রাহুল ফটোগ্রাফার কাম হিয়ার ওয়ান মোর ভিডিও। খারদুংলা যাওয়ার পথে গাড়ির জ্যাম আমরা অল্প স্বল্প পেয়েছিলাম। এই জন্যই বলছিলাম যে হোটেল থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি বেরোতে পারলে বা ওখানে পৌঁছাতে পারলে কিন্তু গাড়ির জ্যামটা কম পাওয়া যায় বা মানুষজনের ভিড়টাও কিন্তু কম পাওয়া যায়। আমরা পৌঁছেছিলাম 10:30 নাগাদ, ভিড় ভালোই ছিল। আর দেখুন চারপাশটা একদম বরফে ঢাকা, মানে যেদিকেই তাকাচ্ছি শুধু বরফ আর বরফ। বিরাট বড় বড় বরফের দিয়ে ঢাকা পর্বতচূড়া যেন আকাশের সাথে গিয়ে মিশে গিয়েছে। চারপাশে শুধু এটাই চোখে পড়ছিল। আর আমরা যেহেতু জুন মাসের শুরুতে গেছিলাম, এই জন্য প্রচুর বরফ দেখেছি। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিউ পাওয়া যায়, তবে এই সময়টায় কিন্তু সবথেকে বেশি বরফ দেখা যায়। কিছুক্ষণের জন্য যেন মনে হচ্ছিল অন্য কোনো পৃথিবীতে চলে এসেছি, যেটা শুধুমাত্র বরফ দিয়েই তৈরি। তো এই 10-15 মিনিটের অভিজ্ঞতা তো সারা জীবনের জন্য মনের মণিকোঠায় থেকে গেল। আর একটা ইনফরমেশন এখানে আপনাদের দিই, এই জায়গায় কিন্তু আপনি 10 থেকে 15 মিনিটের বেশি থাকতে পারবেন না বা থাকাটা নিরাপদ নয়, কারণ এতটা উচ্চতার কারণে আপনার শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে বা উচ্চতাজনিত সমস্যা হতে পারে। তাছাড়াও গাড়িগুলোকেও কিন্তু পারমিশন দেওয়া হয় ওই 10 থেকে 15 মিনিটে এখানে দাঁড়ানোর জন্য, তার বেশি কিন্তু সময় আপনি দাঁড়াতে পারবেন না। আর এর মধ্যে যদি আপনার কোনো রকম মেডিকেল এমার্জেন্সি হয়, ওখানে কিন্তু আর্মিদের মেডিকেল ক্যাম্প রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন দেখুন আমরা চলেছি বরফের প্রাচীরের ভেতর দিয়ে, মানে দুদিকেই কিন্তু এরকমই ভিউ, বরফের প্রাচীর। আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নর্থ পল্লু। আর ওই যে দূরে কালো একটা দাগ দেখা যাচ্ছে না পর্বতের মাঝখান দিয়ে, ওটা কিন্তু রাস্তা। বাকি চারপাশ কিন্তু একদম সাদা বরফে ঢাকা। ওই রাস্তা দিয়ে আমরা এখন যাব নর্থ পল্লু, খারদুংলা থেকে, যেটার ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার।
খারদুংলা পাস ক্রস করতে গিয়ে আমাদের বিশেষ কোনো শারীরিক অসুবিধা কিন্তু হয়নি। আমরা অবশ্য এর জন্য বেশ কিছু প্রিকশনস মেনেছিলাম, কিছু মেডিকেশনস নিয়েছিলাম। তো আপনারাও পারলে লাদাখ ভ্রমণের আগে একবার ডক্টরের কাছে কনসাল্ট করে নিতে পারেন। তো এখন চলেছি নর্থ পল্লুর উদ্দেশ্যে, আর তার সাথে এই দারুণ প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু লাইফ টাইম মেমোরি হিসেবে রেখে দিলাম মনের নিকটায়। খারদুংলা পাস পেরিয়ে আমরা এখন নর্থ পল্লু বলে একটা জায়গাতে এসেছি। এসে এখানে একটু চা খাবো, আমি তো চা খাবো, সারাদিন একটু আলু পরোটা খাবে, মানে ওই টুকটাক জল খাবার খেয়ে নেব, খেয়ে তারপর আবার রওনা দেব। তো এই আর কি, প্রচুর বরফ দেখতে দেখতে এলাম। আর আজকে স্নোফল যেহেতু হয়েছে এই জন্য একটু বেশি সুন্দর লাগছিলো। প্রচুর ভিডিও তো করেইছি, আপনার সাথে শেয়ারও করলাম, সবটা শেয়ার করিনি কারণ তাহলে ব্লগের শেষ অনেক বড় হয়ে যাবে। যতটা বেড়েছে শেয়ার করেছি। তো চলুন চা খেয়ে আবার বেরিয়ে পড়া যাক। বরফের রাজ্য থেকে বেরিয়ে এসে গরম গরম এক কাপ চা আর আলুর পরোটা জাস্ট অমৃত বলে মনে হচ্ছিল। এখানে একটা বোর্ড আছে, এখানে বিভিন্ন জায়গার ডিস্টেন্স দেয়া আছে, তো এটা আমরা দেখে নিয়েছিলাম। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে খালসার ভিলেজ। বরফে ঢাকা পর্বতচূড়া থেকে এখন ন্যাড়া পর্বতচূড়া দেখতে পাচ্ছি, আর দূরে এখানে উপত্যকাগুলোই ধাপ ধাপ করা আছে, এখানে চাষবাস হয়। অদ্ভুত বৈচিত্র্যময় দেশ হচ্ছে এই লাদাখ। একটু আগেই মানে আধ ঘন্টা 45 মিনিট আগে আমরা বরফের রাজ্যে বিচরণ করছিলাম, চারিদিকে দেখতে পাচ্ছিলাম তুষারাবৃত পর্বতচূড়া, আর এখন দেখুন ভূপ্রকৃতি সম্পূর্ণ বদলে গেল। ন্যাড়া ন্যাড়া পর্বতচূড়া আর নিচে আবার নদী বয়ে যাচ্ছে, তার সাথে রয়েছে সুন্দর ভ্যালি, যেখানে আবার কিনা চাষবাসও হচ্ছে। অদ্ভুত না চারপাশ? ভ্যালি যাওয়ার পথে দূরে দেখুন ওই যে পর্বতচূড়াগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু কারাকোরাম পর্বতমালার অংশ। নর্থ পল্লু থেকে নুব্রা ভ্যালি যাওয়ার পথে আপনি দুটো জায়গা পাবেন যেখানে আপনি লাঞ্চ করতে পারেন। প্রথমত হচ্ছে খারদুং ভিলেজ, যেটার ডিস্টেন্স হচ্ছে 23 কিলোমিটার নর্থ পল্লু থেকে, আর আছে খালসার ভিলেজ যেটার ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। এবার আপনার হাতে কীরকম সময় আছে সেটা বুঝে আপনি লাঞ্চ করবেন। খালসার ভিলেজে বেশি হোটেল রয়েছে লাঞ্চ করার জন্য, খারদুং ভিলেজ জায়গাটাতে তুলনামূলক অ্যাকোমোডেশন কম। আর একটা জিনিস, খালসার ভিলেজে কিন্তু আপনি রিভার রাফটিংও করতে পারেন চাইলে। খারদুং ভিলেজ বেরোচ্ছি, আর এটা হচ্ছে কত দেখলাম 10,000 ফিটের কাছাকাছি আর কি হাইট। খারদুং ভিলেজ ক্রস করে নুব্রা ভ্যালি যাওয়ার পথে দেখা পেলাম শায়ক রিভারের। এটা কিন্তু সিন্ধু নদেরই একটা উপনদী, দারুণ সুন্দর দেখতে লাগছে জায়গাটা। ঘন নীল রঙের জল আর সাদা বালি, আর তার চারপাশে রয়েছে যে ভ্যালি বা উপত্যকাগুলো রয়েছে, তার ওই পারে কিন্তু অসংখ্য বুনো গাধা বা ঘোড়া চড়ে বেড়াচ্ছে, দারুণ লাগছে দেখতে। ক্যামেরাতে হয়তো এই দৃশ্যটা ধরা পড়ছে না, কিন্তু সামনে থেকে আমরা এটা দেখেছি। সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল চারপাশটা দেখতে। তারপরে খাবার খাওয়ার জন্য আমরা এই জায়গায় নামলাম। তো এখানে ভাত পাওয়া যাচ্ছে দেখে খুব খুশি হয়েছি, কারণ এতটা জার্নি করে এসে অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না। তো ভাত, ডাল ফ্রাই, মিক্স ভেজ আর চিকেন কারি অর্ডার দেওয়া হয়েছে। সবাই একটু করে খেয়ে নেব, খেয়ে তারপর আবার যাত্রা শুরু করব। আর হ্যাঁ, এইখানটা না খুব সুন্দর, আপনাদের একটু দেখায় দাঁড়ান। এই দেখুন পাহাড়ের কোলে একটা ছোট্ট রেস্টুরেন্ট, আমরা হাওয়া দিচ্ছে বলে বাইরেটাই ভেতরেই বসেছি। তো চলুন খেয়ে নেওয়া যাক। পাহাড়ে এসে গরম গরম ভাত ডাল সবজি দেখলেই মন ভালো হয়ে যায়, ম্যাগি ট্যাগি খাওয়ার থেকে। গরম গরম ভাত, ডাল, সবজি আর চিকেন কারি দিয়ে লাঞ্চটা সেরে এখন আমরা রওনা দিলাম নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। আর এই পুরো পথটাতেই শায়ক রিভার কিন্তু আমাদেরকে সঙ্গ দেবে। তো আরও অনেক গাড়ি এগিয়ে চলেছে আমাদের সামনে সামনে, দেখতেই পাচ্ছেন। তো নুব্রা ভ্যালি আমরা আজকেই পৌঁছাবো, কিন্তু এই ব্লগে আমি সেটা আর কভার করব না। এই ব্লগটা আমি এখানেই শেষ করব। এর পরের ব্লগটা আসছে নুব্রা ভ্যালি নিয়ে। তো চলুন, এই নুব্রা ভ্যালি যেটা ভারতের একমাত্র শীতল মরুভূমি, সেটা নিয়ে তো থাকবে দুটো ব্লগ। নুব্রা ভ্যালিতে আমরা এক রাত থাকবো, তার সাথে আমরা যাব তুর্তুক ভিলেজ, যেটা ভারতের লাস্ট গ্রাম, তারপর থেকে শুরু হচ্ছে কাশ্মীর। তো সব কিছু নিয়ে সামনেই আসছে আর একটা ব্লগ। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে, কারণ লে লাদাখ সিরিজের এখনও বেশ কয়েকটা ব্লগ কিন্তু বাকি আছে। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি।